নমস্কার, সবাইকে শুভরাত্রি জানাই। আজকে জ্যোতিষের যে তথ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোচর। গোচর নিয়ে আলোচনা করার কারণ হলো যে এই মুহূর্তে মান্ডেন যে এফেক্টটা চলছে, সেই মান্ডেন এফেক্টটার জন্য প্রত্যেকটা সেক্টরের ব্যবসা বাণিজ্য কর্ম প্রত্যেকটা সেক্টরে ইচ অ্যান্ড এভরি সেক্টরে প্রবলেম রিদিম ক্রিয়েট করছে। এই প্রবলেম রিদিম যে ক্রিয়েট করছে, এটার কারণটা কি? এটার মূল এবং প্রধান কারণ হচ্ছে বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে। বৃহস্পতি এই অতিচার গতিতে থাকার জন্য প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে বাজে এফেক্ট দিচ্ছে। বিশেষ করে যে রাশি বা লগ্নের ক্ষেত্রে এগুলো বেশি বাজে এফেক্ট দেবে, সেগুলোর মধ্যে বৃহস্পতি দুটো লগ্নই পড়ছে, অর্থাৎ বৃহস্পতি দুটো রাশি পড়ছে। বৃহস্পতি অ্যাক্টিভ রাশি ধনু, প্যাসিভ রাশি হচ্ছে মীন। মঙ্গলের দুটো রাশি পড়ছে, মঙ্গলের অ্যাক্টিভ রাশি হচ্ছে মেষ, প্যাসিভ রাশি হচ্ছে বৃশ্চিক। তারপরে পড়ছে আপনার সিংহ রাশি, কর্কট রাশি এবং তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু বাজে একটা এফেক্ট দেবে। আমি বৃষ এই জন্য বলছি না, কারণ বৃহস্পতি বৃষ সেকেন্ড হাউস থেকে নেমে থার্ড হাউসে আসছে, সেখানে তার প্রচেষ্টাটা বাড়িয়ে দেবে। কিন্তু এখানে বৃহস্পতির ক্ষেত্রে তুলার ক্ষেত্রে কি হচ্ছে? তুলার ক্ষেত্রে বৃহস্পতির নবম থেকে দশমে ট্রানজিট নিচ্ছে, সেক্ষেত্রে এখানে একটু টালমাটাল করবে। তো ইচ অ্যান্ড এভরি রাশির ক্ষেত্রে এখানে প্রবলেম রিদিম ক্রিয়েট করছে বৃহস্পতির অতিচার গতি। তাই আমার সবার কাছে বলা এই যে বৃহস্পতি এই মাসটা সবার জন্যই একটা বাজে এফেক্ট দেবে। নেক্সট মান্থ থেকে আস্তে আস্তে প্রবলেম ঠিক হয়ে যাবে। নমস্কার, শুভ রাত্রির।